করো ই আ আ আ আচ্ছা কুলি করো বাবু তোমার ব্রেকফাস্ট নুডলস হ্যাঁ ওয়াও চিকেন নুডলস মজা হয় নাই? মজা হয়েছে তো তাহলে কালকে টিফিন খাও নাই কেন? আসলে বাবু কালকে কাজের অনেক প্রেশার ছিল তো সময় পাই নাই সরি তুমি সময় পাও নাই এই জন্য তুমি কি অন্যের সময় মূল্যায়ন করতে পারবে না? আমি যে এত কষ্ট করে ভালোবেসে তোমার জন্য কালকে টিফিন বানাইছি তুমি যে সেটা খেলা না, আমার ভালোবাসা কি কোনো দাম নেই? সরি এরকম আর হবে না আসলে খুব মজার একটা নুডলস মিস করছি মনে হয় গতকালকে না ইটস ওকে, কিন্তু গেস করো তো আজকে আমি তোমাকে টিফিনে কি দিয়েছি? না তো গেস করো, কি দিছ এটা না এটা তো গেস করো। আচ্ছা না অন্য কিছু হ্যাঁ হ্যাঁ আমার হাতের স্পেশাল Noodles! Oh my god! How nice! আজকে বিফ দিয়ে করেছি। আজকে বিফ দিয়ে ও ওয়াও একদিন পালং শাক দিয়ে একদিন গরুর মাংস দিয়ে চিকেনের নুডলস কিন্তু নুডলস ডিমের একদিন তো নুডলস থেকে তুমি বের হবা না হ্যাঁ ভেরি নাইস তাহলে কাজ করো না আজকে একটু বেশি করে নুডলস দিয়ে দাও হ্যাঁ সত্যি সত্যি আমি এখনই যাচ্ছি। তোর হাতের নুডলস খাইতে খাইতে পাগল হয়ে গেলাম তোর নুডলসের যে স্বাদ কুত্তাও খাইতে পারে না এই নে তোর কফি। কফি তো আছে আবার। বস আজকে এক্সেস করে ফেললো না? একটা টিমের টার্গেট ফিল আপ করতে না পারলে আমি কি করব? আমি কি চেষ্টা কম করতেছি? আমি কোনো কিছু কি ছাড় দিচ্ছি? চেষ্টা তো আমরাও কম করতেছি না, কিন্তু লাভ কি চেষ্টা করে? যতই করি নাও হয় না। আর বস তো হুদাই প্রেশার দেয়, আর প্রেশার দিব না কেন? আমরা ছাড়া প্রেশার দেওয়ার মতন তো কেউ নাই অফিসে। আমারও ভালো লাগতেছে না ভাবতেছি আগামী সপ্তাহে তোদের ভাবিকে নিয়ে ওয়ান ডে ওয়ান নাইট প্যাকেজে গাজীপুরের কোনো রিসোর্ট থেকে ঘুরে আসবো হাসতেছিস কেন আমরা তো নেক্সট মান্থ ফাইনকে বলিস না, আমরা নেক্সট মান্থ থাইল্যান্ডে যাচ্ছি। তোরা থাইল্যান্ড যাচ্ছস হ্যাঁ যাবি? কিভাবে যাব আমি তো আমার ওয়াইফকে নিয়ে গাজীপুর যাচ্ছি আসলেই তো কিভাবে যাবে? ও গেলে ওর ওয়াইফের আঁচল ধরবে কে? ভাবির আঁচল ধরার জন্য তো একটা লোক লাগে, আর সেই লোকটা তো ও তো আসলে স্বামী না, ওই তো ওর বউয়ের বউ, আর ওর বউ স্বামী। একবার ভাব দোস্ত, আমি আর রাফি বাতাই আবি নাইট ক্লাব, ব্যাংককে পার্টি, হট হট গার্ল, পিভিআর স্যান্ডউইচ মাসাজ। only 1000 baht. অনলি 1000 বাট তোরাই যাই পাপের নগরী আমি আমার স্ত্রী সংসার সুস্থ জীবন নিয়ে অনেক সুখেই আছি কি হয়েছে তোমার? কি
হয়েছে? ঠিক আছো? আমি ঠিক আছি, না, না। কিন্তু এই অফিসের অবস্থা ঠিক নাই, খুব খুব টেনশনে আছি। কি হয়েছে বলো তো? আমার বস, তার ওয়াইফের গল ব্লাডারে পাথর ধরা পড়ছে, এখন সার্জারি করতে হবে। খুব টেনশনে আছি আমি। তোমার অফিসের বসের বউ অসুস্থ আর তুমি টেনসড। হ্যাঁ, কারণ আগামী মাসে আমাদের থাইল্যান্ডে একটা ডিল ফাইনাল হওয়ার কথা। এখন বসের রিপ্রেজেন্টেটিভ তো আমি ছাড়া আর কেউ নাই, মানে কিভাবে ডিলটা করব? সে যদি এখানে সার্জারিতে সময় দিতে হয়, স্বাভাবিক, তার ওয়াইফ, তাই না? তোমার কিছু হলে আমি সময় দিতাম না? তো এখন এই মুহূর্তে যদি এই ডিলটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের অফিসই বন্ধ হয়ে যাবে। কারণ সে আমাদের হর্তাকর্তা, তার আন্ডারে এতগুলো মানুষ জব করে, এতগুলো পরিবার চলে, আমরা দুমুঠো খেতে পারি। এটা সত্যি কথা, ফ্যাক্ট এগুলো। কি যে হবে? তাহলে তুমি এক কাজ করো, তুমি গিয়ে ডিলটা নিয়ে আসো। তুমি পাগল হয়ে গেছো? ডিলটা কিভাবে করবো? এটা তো থাইল্যান্ডে অনেক দূর, 2 ঘন্টা লাগে যেতে। তো কি হয়েছে, যাবা। আর শোনো, কাজকে রেসপেক্ট করতে শিখো। তুমি যে কদিন এখানে থাকবা না, আমি ওই কদিন মায়ের বাসায় চলে যাব। কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না, তুমিও তো আমাকে ছাড়া থাকতে পারো না। সব থেকে বড় কথা, এভাবে কখনো তোমাকে ছাড়া দূরে যাই নাই। আমি আসলে পারবো না, বাদ দাও। কিচ্ছু হবে না, আমরা তো কমিউনিকেশনে থাকবো, কোনো সমস্যা নেই। আমরা সারাদিন কথা বলবো তোমার মিটিংয়ের পরে। তাহলে যাই না? অবশ্যই। ওই যে ডিল ফাইনাল করবো না, হ্যান্ডশেক করেই তো করতে হবে, তাই একটু রিহার্সাল। আচ্ছা বলো, কি খাবা রাতে? একটু ভাত আর ভর্তা খেতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, নুডলস বানিয়ে দিচ্ছি। তাহলে জিজ্ঞেস করলা কেন? কি রে দোস্ত, তোর এত খুশি খুশি লাগতেছে? তুই কি রিসর্ট বুকিং দিছস? হ্যাঁ, কিন্তু থাইল্যান্ডের রিসোর্ট বুকিং দিছি। আই এম গোয়িং টু থাইল্যান্ড উইথ ইউ গাইস। হ্যাঁ? কি কি বললি? যেটা শুনছো সেটাই বলছি। যে শুনছি সেটাই বলছি। মজা লাগতেছিস বেটা, হ্যাঁ? তুই যাবি আমগুলোর লগে থাইল্যান্ডে, আর তুই গেল কি ভাবি তোর যাইতে দিব? মাইরা ফেলবো না তোরে? আমার বউ অনেক বছর বাঁচবে, ফোন দিছে, লাউড স্পিকার দিলাম। হ্যাঁ, শোন কি বলে। হ্যাঁ বাবু বলো। বাবু ভিসা করতে দিছো? হ্যাঁ, সকালেই সবকিছু জমা দিয়ে আসলাম। ঠিক আছে, লাঞ্চ করে নিও। তোমার ফেভারিট নুডলস দিয়েছি। হ্যাঁ, আমি তো নুডলস খেয়ে ফেলছি অলরেডি, তুমিও লাঞ্চ করে নিও। লাভ ইউ, বাই। সত্যি তুই যাইতেছিস আমগুলোর লগে থাইল্যান্ডে? মামা কেমনে, কি পটালি কেমনে? আমি চিঠি দিতে বিশ্ব দিতেছি না। পটানোর কি আছে? আমি গিয়ে বলছি আমি থাইল্যান্ড যাবো, ও বলছে ঠিক আছে যাও। এত কৈফত দিব নাকি? আর ওই কি আমাকে সবসময় ডমিনেট করে নাকি? আমি তো ম্যাক্সিমাম টাইম ডমিনেট করে রাখি ওরে। দোস্ত তুই ভাবিরে ডমিনেট করছ না, ভাবি তোরে ডমিনেট করে, এটা আমাকে দেয়ার বিষয় না। তুই যে আমাদের সাথে থাইল্যান্ডে যেতেছিস এটাতেই আমরা খুশি। We are going to বাই বাই। এই ফর্মাল শার্ট অফিসের মিটিংয়ে পরবা, আর টি শার্টগুলো রাতে ঘুমানোর সময়। আর বিচের পারে কি পরবো? বিচ? তুমি না অফিসের মিটিংয়ে যাচ্ছ? হ্যাঁ, কিন্তু মিটিং তো 24 ঘন্টা হবে না। মিটিং শেষ করে একটু বিচের পারে যাবো না, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তোমার যেতে হবে না, তুমি ওয়ার্ক ফ্রম হোম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাবো না, বিচের পারে যাবো না। তারপর সকালে কি করবা? ঘুম থেকে উঠে ফ্রেশ হব, তারপর দাঁত ব্রাশ করব, তারপর ব্রেকফাস্ট করব। কিন্তু ব্রেকফাস্টে খেতে হবে অনলি দুধ আর কর্নফ্লেক্স। লাঞ্চে খেতে হবে রাইস আর চিকেন, বাট রাইস স্বল্প পরিমাণে। আর সন্ধ্যায় খেতে হবে অনলি ফ্রুটস। আর পানি খাবা না? অবশ্যই, প্রতিদিন 3 লিটার। এতক্ষণ তো শুনলাম যা যা করতে পারবা, কিন্তু কি কি করতে পারবা না সেটা মনে আছে? সব মনে আছে। নাম্বার 1, মদ্যপান করা যাবে না। নাম্বার 2, পার্টি তো দূরের কথা,
মিটিং শেষ করে সোজা রুমে গিয়ে ঘুমায় যেতে হবে। নাম্বার 3, রাস্তায় হাঁটার সময় উপরের দিকে তাকায় হাঁটা যাবে না, নিচের দিকে তাকায় হাঁট। আচ্ছা বাবু, নিচের দিকে তাকায় যে আমি হাঁটবো, যদি এমন হয় কোনো একটা সুন্দরী মেয়ের সাথে মানে ধাক্কা খেয়ে যাই তখন? তাহলে এটা বাদ। সবসময় খেয়াল করে হাঁটবা, সামনে তাকিয়ে হাঁটবা, আশেপাশে খেয়াল রাখবা যেন কোনো মেয়ের সাথে ধাক্কা না লাগে, খবরদার। থ্যাংক ইউ। ঠিক আছে, পরেরটা মনে আছে? অবশ্যই মনে আছে, লাস্টেরটা এবং সব থেকে ইম্পর্ট্যান্টটা। থাইল্যান্ডের সকল মেয়ে আমার বোন, ইনক্লুডিং দ্য ট্যুরিস্ট। আমি শপথ করিতেছি যে আমি ফাহিম বিল্লাহ থাইল্যান্ডে নামিবা মাত্র এবং থাইল্যান্ড ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত, প্লেনে পদার্পণ করা পর্যন্ত আমি থাইল্যান্ডের সকল মেয়েকে আমার বোনের চোখে দেখিব, দেখতে বাধ্য থাকিব। এবং যদি আমি ভুলবশত কোনো মেয়ের দিকে কুদৃষ্টি দিয়ে বসি তাহলে আমি পুরুষ না, আমি একজন বেডি মানুষ। পারফেক্ট, দ্যাটস লাইক আ গুড হাজব্যান্ড। আমি তোমার ব্যাকপ্যাক করছি। হোয়াট আ বিউটিফুল কান্ট্রি, হ্যাঁ? তোদের দেখলে বোঝা যায় যে মানুষ কোথা থেকে কোথায় চলে আসে, গরিব। আরে ধীরে ধীরে, মাত্র তো নামলাম, কি শুরু করছস তোরা? একটু সময় দে, আস্তে আস্তে চেক আউট কর। বাইরে বাইরে তো থাইল্যান্ড, মন ঘুরে দেখতে না বলে থাইল্যান্ড এলাম কে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আগে চল হোটেলে ফ্রেশ হই। হেই, ও বলে ফ্রেশ হইব, তুই বেটা 10 ঘন্টা অফিস, ময়লা 10 ঘন্টা অফিস করে একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয় না যে মানুষ, সে আর হোটেলে যাবো ফ্রেশ হইতে? তাহলে হোটেলে যাবো না, ফ্রেশ হবো না বেটা? যাবি, আগে বিচে যাবো, একটা চিল ড্রিঙ্ক খাবো, তারপরে আস্তে আস্তে হোটেলে। ভাই দেখ, বউরে ম্যানেজ করে কিভাবে আমি এখানে তোদের সাথে আসি শুধুমাত্র আমি জানি। কারণ আমাদের বউরা কি আবার আমাদের এই ট্রিপ করতে দিবে কিনা, আমাদের কপালে আছে কিনা জানি না ভাই। সো আই ওয়ান্ট টু এনজয় এভরি মোমেন্ট অফ দিস ট্রিপ। লেটস গো। Have a relax, you not for mine. রাতের আলো ঢেউয়ের মতো বাজে, চোখে ঝিলিক, গল্প নতুন সাজে, ব্যাক প্যাক হাসি, বন্ধু তার রাস্তায়, লাইফ ওটা রিদমে কেউ থামাতে না চায়, নিয়ম ভুলে ছুটে যাই দূরে, হাওয়ার সাথে মিশে যাই পুরোপুরি সুরে, মন ছুটে আকাশে ভাসে নেশা, মন ছুটে কেউ বলে চলো হারাই এবার আশা, মন ছুটে রাস্তায় ছায়া চলে, এই রাতটা আমাদের থামুক না, এই চলে। সারপ্রাইজ! তোমার না ঢাকায় রেখে আসলাম? হ্যাঁ, কিন্তু আমি এখন থাইল্যান্ডে, তোমার কাছে। হাউ সুইট। কি হয়ে আসছো? প্লেনে। প্লেনে? আমরা তো প্লেনেই আসছি। আল্লাহ, আমার 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 একদম আমার বিশ্বাসই হইতেছে না যে মানে তুমি চলে আসছো। ও মাই গড। তো এই যে তুমি কিভাবে আসলা? আরে হাত নামা না, তোর ভাবির সাথে কথা বলতেছি। তোমাকে এগুলা কে ম্যানেজ করে দিছে সবকিছু? বাচ্চু ভাই, বাচ্চু ভাই আমাকে প্লেনের টিকিট, ভিসা সবকিছু করে দিয়েছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাচ্চু ভাই, আমি ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা ভাইয়া, আপনারা নাকি অফিসিয়াল কাজে থাইল্যান্ডে যাচ্ছেন? অফিসিয়াল কাজে থাইল্যান্ড? হ্যাঁ 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 ভাবি, আমরা তো অফিসিয়াল কাজে থাইল্যান্ডে যাচ্ছি ভাবি। হ্যাঁ, ফাহিম তো আসলে যেতেই চাচ্ছে না, ওর মনটা অনেক খারাপ, মানে আমাকে ছাড়া এতদিন থাকবে তো, ওই জন্য আমি বললাম গিয়ে আসলে কাজটা শেষ করে আসতে। ভাবি আপনি একটা কাজ করেন না, আপনিও আমাদের সাথে চলেন। ওরও কষ্ট হলো না, আপনাদের হানিমুন
একের ভিতর 2। আপনি শিওর ভাইয়া? 1000% শিওর। আপনি চলেন আমাদের সাথে, আমি আপনার ভিসা টিকিট যা যা পেপারস আছে সব রেডি করতেছি, আপনি এখন রেডি হয়ে যান ভাবি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আইডিয়া। আমি ওখানে গিয়ে ফাহিমকে সারপ্রাইজ দিব। আপনি কি তোকে বলবেন না, প্রমিস? না ওকে কেন বলবো, আমি কি বোকা নাকি ভাবি? হ্যাঁ, আপনি ওকে ভয় ভয় সারপ্রাইজ দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ বাচ্চু ভাই। বাচ্চু ভাই। বাচ্চু ভাই, হাউ সুইট, লাভ ইউ বাচ্চু ভাই। লাভ ইউ টু। এর জন্য বলছি যে চল আগে হোটেলে যাই ফ্রেশ হয়ে। ও আচ্ছা, আমি এই জানতাম কি কি তুমি আমাকে ছেড়ে বোর হবা, তাই আমি চলে আসছি। খুব ভালো করছো, আমি আসলেই বড় হচ্ছিলাম। মানে প্লেন থেকে নামার পরে কি জানি খাখা করতেছিল, মনে হচ্ছিল কি জানি আমি রেখে আছি, কিন্তু সেই তো আবার চলে আসছে আমার কাছে। তোমার লাগেজ কই? হোটেলে। বাচ্চু ভাই তো আমাকে হোটেলের ঠিকানা দিয়ে দিচ্ছে, আমি তো চেক ইনও করে ফেলছি। আমরাই হোটেলে গেলাম না, তুমি হোটেল চলে গেছো, আবার চেক ইনও করে ফেলছো। ওয়াও ওয়াও, বাচ্চু ভাই, ইউ আর সো সুইট, আই লাভ ইউ। আচ্ছা তুমি যাও না, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও, আমরা আসতেছি। না একসাথে যাই। না না, তুমি গিয়ে ফ্রেশ হও, তুমি জার্নি করে আসছো, আমরা একটু খাবার টাবার কিনে আসতেছি। যাও, এই যে তাড়াতাড়ি চলে হ্যাঁ, আসো। তুমি তো চিনো হোটেল, যাও। ঠিক আছে, বাই, সি ইউ বেবি। We'll miss you. Why will you miss me? I'm coming in hotel. Come on. Bachu bhai. Bye. আকাশে ভাসে নেশা, মন ছুটে কেউ বলে চলো হারাই এবার আশা। মন ছুটে রাস্তায় ছায়া চলে, এই রাতটা আমাদের থামুক না, এই চলে। রোদে ভিজে হাসি, চোখে চশমারে, পায়ের নিচে বালি, ঢেউ গুনগুন করে। দুই ক্যামেরা ধর সমটা জমে রাখা, যেভাবে বাঁচি কালো যেন তেমন থাক। হৃদয়ে বলে এখনই ঠিক সময়ে, উড়ান থেমে যাক না, দিক যাই হোক অচেনা। মন ছুটে আকাশে ভাসে নেশা, মন ছুটে কেউ বলে চল হারাই এবার আশা। মন ছুটে রাস্তায় ছায়া চলে, এই রাতটা আমাদের থামুক না, এই চলে। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। ওরে বাচ্চু রে, কি সুখ রে ভাই, মজা লাগে। মজা লাগে। কফি খাবা? এই এই দেখো, মুভি দেখতেছো না কেন? এই পার্টটা কিন্তু অনেক মজার। কি ব্যাপার? না কফি খাও, মজা লাগবে না? বলবো না, বলবো না। কফি খাবা? খাও না, ভালো লাগবে, বানাইছি তো কষ্ট করে। আর কিছু নাই অফার করো, শুধু খালি কফি খাবা অফার করতেছো। আজকে মুভি দেখ। আমি এক কাজ করি, বাইরে থেকে গিয়ে কিছু খেয়ে আসি। না 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 না, তুমি কি খাওয়া বল, আমি এখানে বানাচ্ছি।
মোমেন। তুমি ম্যাগি ছাড়া আর কি বানাবা? ম্যাগি তোমার ভালো লাগে না খেতে? অবশ্যই লাগে। মাসাজ পার্লারে থাই মাসাজ 300 বাট। মাই মাই। অনলি 300? কি হ্যাঁ, কি? ওই যে অনলাইনে একটা দেখলাম, ফ্লাওয়ার ভাস, অনলি 300। খুব ভালো। সরি বন্ধু, তুই বলো তোর ভাবি সে আমার ছবি পাঠাইস না। ওর ছবি পাঠালে আমি বিপদে পড়ে যাবো। আমার কাছে একটা প্ল্যান আছে বন্ধু। Baby, it is kind of our first international trip together, right? So it can also be considered as our first international honeymoon, right? So I was thinking to give you a surprise. সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আমি আসছি। ফাইম গ্যাস কাজতে পারবে? ফাইম আসতে চাইলেও ফাইম রে ভাবি আসতে দিল না। আমি অলরেডি তোদের পাশে। কি রে তুই চলে আসছিস? আমি আসি নাই, আমার আত্মা আসছে, আর বডিটা এখনো বিছানায় পড়ে আছে। তাইলে তো প্ল্যানে কাজে দিছে। আজকে ভূতের ব্যান্ডে যদি কাজ না দিত, তাহলে প্রতিদিন দেশে যাওয়ার আগ পর্যন্ত তোরে সমুদ্রের পানিতে চুবাইতাম। মাত্র আচ্ছা আজকে প্ল্যান কি বল? পাব, বার্স, লেডিজ, মিউজিক, ওয়াকিং স্ট্রিট। মারাম থাকতে কার কইছ না, বাকিটা দেখতে চাই। ওকে। রাতের আলো ঢেউয়ের মতো বাজে, চোখে ঝিলিক, গল্প নতুন সাজে, ব্যাক প্যাক হাসি, বন্ধু তার রাস্তায়, লাইফ ওটার রিদমে কেউ থামাতে না চায়, নিয়ম ভুলে ছুটে যাই দূরে, হাওয়ার সাথে মিশে যাই পুরোপুরি সুরে, মন ছুটে আকাশে ভাসে নেশা, মন ছুটে কেউ বলে চল হারাই এবার আশা, মন ছুটে
চোখে চশমারে পায়ের নিচে বালি ঢেউ গুন গুন করে তুই ক্যামেরা ধর সমটা জমে রাখা যেভাবে বাঁচি কালো যেন তেমন থাক হৃদয়ে বলে এখনই ঠিক সময়ে উড়ান থেমে যাক না দিক যাই হোক অচেনা আকাশে ভাসে নেশা মন ছুটে কেউ বলে চল হারাই এবার আশা মন ছুটে রাস্তায় ছায়া চলে এই রাতটা আমাদের থামুক না এই চলে ফাহিম, ফাহিম, You worry, don't you worry now. ফাহিম এই দোস্ত ফাহিম বল। ও বাইরে কি দেখলাম আমি এতগুলো মায়া আমি আমার বাপের জন্য দেখি নাই দোস্ত দেখ আমার হাতের দিকে তাকা কতটি পশম আছিল সব ইচ্ছা গেছে মানুষ বলে না কুত্তার পেটে ঘি জমায় না, পছন্দ তো উঠবেই। আমার লাল জামা পরা মায়ের আগে বসছে। তুই এটা তোর ভাবি এই ভাবির দিকে তাকাবি না এই এটা আমার আমার এটা ছেড়ে ছেড়ে দেবো। আর ভাই শহরে এত মেয়ে, একটা দুজনে তোরা দুজন মারামারি করতেছিস কেন বুঝলাম না। মারামারি এই বোকা তুই এই তুই রে খাইছে বল পেরে খাসকে হ্যাঁ ইস কিগুলা ঠিক ভালো করে দেখ কি জয়নালে কালাবো না ইস আমি আর জীবনে খেলাবো না, খেতে পারবো না এটা দেওয়ার পর। কালকে রাতে মোহাম্মদপুর থেকে খাইছে আজকে পাতায় সাইরে দিছে কালা বলে আর কি ভিতর লাগে রে। জয়না লাইতে পারলাম না, কিন্তু খেলাবো না বলতে। নেক্সট ক্লাব দোস্ত মেয়েটারে দেখছাস চল স্কোর করি মেয়েটাছে ভাবি তুললে ভাবি জান এই ভাবি জানলে না ভাবিরে কে জানাবে তুই জানাবি তুই জানাবি তুই বললে আমি জানাবো। তুই চাস আমি আমার ভাবিরে জানাই? জানাইছিলি না নেপাল কাঠমান্ডু থামেল আমার যত ভিডিও আছিল কুকীর্তির সব সে মারা দিছস হ্যাঁ আমি আমার বউর লাগে 30টা দিন বেড শেয়ার করে ঘুমাইতে পারি নাই ওই ঘুমাইছে বেডে আর আমি ঘুমাইছি কই মাটিতে তাহলে চল আজকে বসাই দিই। হ্যাঁ চল 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 চল
প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। আমি সরি 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 ধরবা না আমাকে, একদম টাচ করবে না। এইসব করার জন্য আসলে তুমি থাইল্যান্ড, তাই না? এইসব করার জন্য তুমি আমাকে রুমের মধ্যে কি না কি খাওয়ায় শোয়ায় রেখে আসছো। আমার যে জ্ঞান ফিরবে একসময়, তুমি এটা বুঝো নাই? একটা অচেনা দেশ, অচেনা জায়গায় আমি কিভাবে তোমাকে খুঁজবো, তুমি এগুলো ভাবো না একবারও? পুলিশের কাছে পর্যন্ত আমি তোমার জন্য গেছি আজকে। একা একটা মানুষ, আমি কি কিছু চিনি এখানে? এতটুকু কমন সেন্স তোমার নাই যে আমি কি করবো তোমাকে না পেয়ে? পাগলের মধ্যে তোমাকে রাস্তায় রাস্তায় খুঁজছি আমি, প্রত্যেকটা ক্লাবে ক্লাবে গেছি। সামান্য কমন সেন্সটুকু তোমার নাই, বুঝছো? আসছো কেন এখানে থাইল্যান্ডে এইসব নষ্টামি করার জন্য? ভাগ্যিস দেখে ফেলছি এগুলো করার জন্য আসলে থাইল্যান্ডে। আমি তো ভুল করে চলে আসি, তোমার মজায় ব্যাঘাত ঘটাইছি, তোমাদের মজায় ব্যাঘাত ঘটাইছি। আমি সরি, মাফ করে দিও। একদম ধরবা না বললাম, একদম ধরবা না। ফারিন, 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 প্লিজ দাঁড়াও, প্লিজ দাঁড়াও। আমার কথাটা একটু শুনো। আমার ভুল হয়েছে, আমি সরি, আমাকে মাফ করে দাও না প্লিজ। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ। সরি। সরি? কিসের সরি? তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো ফাহিম। তুমি দেখো নিজে নিজে সব করতে পারো, আমাকে তো তোমার দরকার হয় না। তোমার সাথে কথা বলতে এখন আমার ঘৃণা লাগতেছে। যদি কিছু বলতে হয় সেটা আমাকে না বলে ওই মেয়েটাকে গিয়ে বলো। তোমার জীবনে তো এখন আমার প্রয়োজন নাই। তোমার জীবনে এখন তোমার ফ্রিডম আছে, তোমার বন্ধুরা আছে, তোমার তো এখন আর আমাকে লাগবে না।
আমি আসলে অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি তোমাকে প্রথম থেকে মিথ্যা বলে আসছি, এটা আমার অনেক বড় অপরাধ। এই দেশে আসা নিয়ে, এই ট্রিপটা নিয়ে আমি তোমাকে মিথ্যা বলছি। তুমি হার্ট হয়েছো, হ্যাঁ তুমি হার্ট হয়েছো, কিন্তু তুমি অনেক কিছু না জেনে, আসল ঘটনা না বুঝেই তুমি হার্ট হয়েছো। তুমি আমাকে হার্ট করছো, আমি হার্ট হয়েছি, এটা তো আমার দোষ। আসলে আমি সরি কারণ আমি তোমাকে নিয়ে আমি সারাক্ষণ টেনশন করি, আমি তোমাকে অনেক কেয়ার করি। আমি সরি কারণ আমি আমার পুরো জীবনটা তোমার নামে করে দিছি। তনি, তুমি কেন আমার কথা বুঝতেছো না? আমি ঠিকই বুঝতেছি ফাহিম, এটা আমার আরো আগে বোঝা উচিত ছিল। আমি না তোমাকে সবার থেকে আলাদা ভাবতাম, আমি ভাবতাম তুমি একদম অন্যরকম একটা মানুষ, কিন্তু আমি আসলে ভুল ভাবতাম। তুমি আমার বিশ্বাস নষ্ট করছো, যেই বিশ্বাস আর কখনো জোড়া লাগাতে পারবা না। ভাবি দাঁড়া। ভাবি, সব ছেলে এক হয় না। আপনি ফাহিমকে ভুল বুঝতেছেন না। আপনি আমাকে খারাপ বলতে পারেন, আপনি রাফিকে খারাপ বলতে পারেন, আপনি ফাহিমকে খারাপ বলতে পারেন না। আপনি আমাদের সাথে ফাহিমকে মিলাতে পারেন না ভাবি। কিভাবে? আপনাকে নিয়ে আমরা অনেক হাসাহাসি করি, এই যে আপনি কেয়ার করেন, এটা নিয়ে অনেক কথা বলি, কিন্তু ও কখনো মন খারাপ করে না, ও কখনো রাগও করে না, আপনাকে নিয়ে কোনো খারাপ কথাও বলে না। একটা কথা জানেন কিভাবে? প্রত্যেকটা ছেলে তার স্ত্রীর মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়, আর যেটা ফাহিম পেয়েছে। আর আমি সরি ভাবি, আপনাকে ঘুমের ওষুধ খাওয়ানোর প্ল্যানটা আমারই ছিল। ইভেন মেয়ে এনে প্র্যাঙ্ক করার প্ল্যানটাও আমি করছি, শুধুমাত্র ফাহিমকে জ্বালানোর জন্য। ও এসব পছন্দ করে না ভাবি। ফাহিম ছেলে খারাপ না, আপনি ছাড়া অন্য কাউকেও চায় না, ওর চিন্তা ভাবনাও আসে না ভাবি। আপনি ভুল বুঝেন না ফাহিমকে, ও সত্যি আপনাকে ভালোবাসে। হ্যাঁ ভাবি, আমরা বন্ধুরা একসাথে হলে অনেক মজা করি, কিন্তু বিশ্বাস করুন এটা কাউকে হার্ট করার জন্য না। আমরা সরি, আমরা আপনাকে হার্ট করেছি। আর আমাদের মনের মধ্যে যদি ভাবি খারাপ ইন্টেনশনই থাকতো, অবশ্যই আপনাকে ভিসা করে ইয়ার টিকিট দিয়ে থাইল্যান্ডে আনতাম। সরি ভাবি। এই কথাগুলো আমাকে বুঝিয়ে বলতে পারতা না? অবশ্যই পারতাম, কিন্তু তুমি কি কখনো আমাকে কথা বলতে দাও বা দিছো? আমি তো তোমাকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারি না। সারাক্ষণ আমার মাথায় শুধু তুমিই ঘুরো। সরি, তুমি আমাকে সত্যি এত ভালোবাসো? তোমার হাতের নুডলসের কসম। আমি তোমাকে ছেড়ে কখনই যাব। সারা জীবন তোমার হাতের নুডলস আমাকে বানায় খাওয়া। ঠিক আছে, প্রমিস? প্রমিস, প্রমিস? প্রমিস, প্রমিস? 3 প্রমিস।